একটি সফর, জাতিসংঘের মহাসচিব, লাখো রোহিঙ্গা এবং বাংলাদেশ। যদি এক কথায় বলা যায় তাহলে এর চাইতে ভালো বিশেষণ বোধ হয় আর অন্য কিছুতে হয় না। একটি সফর ঘিরে শেষ কবে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশ এমন প্রতীক্ষায় ছিল তা ঠিক মনে করা যায় না। কেউ বলছেন এর পুরো কৃতিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের, আবার কেউ ব্যাখ্যা দিচ্ছেন নিজের মতো করে। জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অভিহিত করা হচ্ছে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নামে। পরিবর্তিত নতুন এই বাংলাদেশে জাতিসংঘ মহাসচিবের এই সফর কেন হয়ে উঠল এতটা গুরুত্বপূর্ণ ও অর্থবহ, আর প্রাপ্তির খাতায় কি যোগ করল বাংলাদেশ? তার আগে একটু জানিয়ে রাখি, গত 13 মার্চ বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আর 4 দিনের সফর শেষে 16 মার্চ ঢাকা ত্যাগ করেন তিনি। রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে নীরব থাকা বিশ্ব মিডিয়ার কাছে কেন এমন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হয়ে উঠল জাতিসংঘ মহাসচিবের এই সফর? বলা হচ্ছে এই সফরে জাতিসংঘ মহাসচিব তার নিজের জায়গা থেকে উপলব্ধি করেছেন রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে কতটা মরিয়া। তারা তাদের পরিচয়, অধিকার ও সম্মানজনক জীবন উপভোগ করতে চায়। এই মুহূর্তে বাংলাদেশ যে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে তার জন্য যেসব সহযোগিতা প্রয়োজন তার সবকিছুই করবেন জাতিসংঘ মহাসচিব। তিনি অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশ ও তার জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন। তবে যে ব্যাপারটিকে ঘিরে এত আয়োজন, সেই রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য কি করলেন জাতিসংঘের মহাসচিব? রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশি জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্যই আমি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছি। এই কথাগুলো দিয়ে বারবারই নিজের জায়গায় স্পষ্ট করেছেন জাতিসংঘ মহাসচিব। আগামী মাস থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তার কথায় প্রতিবারই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান ব্যাপারটি উঠে এসেছে। 15 মার্চ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জাতিসংঘ মহাসচিবের কাছে প্রশ্ন রাখেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কি উদ্যোগ নেওয়া হবে? জবাবে জাতিসংঘ প্রধান বলেন, বর্তমান পরিস্থিতি হলো মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে অবিলম্বে এবং সম্মানজনকভাবে প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হবে। রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব। নতুন প্রশ্ন উঠছে, তাহলে করিডোর দেবে বাংলাদেশ? গত কয়েকদিন ধরে একটি আলোচনা চলছিল রাখাইনের বর্তমান পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশ করিডোর হিসেবে ব্যবহার হতে পারে। এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব বলেছেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তবে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করতে যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন। এই সফরে সবার নজর ছিল জাতিসংঘ মহাসচিবের দিকে, তবে সব আলো কেড়ে নিয়েছেন রোহিঙ্গাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্য এবং 1 লাখ শরণার্থীর সঙ্গে করা ইফতার। কক্সবাজারে এবার এক আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। প্রায় 1 লাখ শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব। তা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আজ তিনি আমাদের সঙ্গে ইফতার করেছেন, এটি তার আপনাদের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতার প্রতি। তবে যে বিষয়টি সব আলোক কেড়ে নিয়েছে তা হলো প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি যেন সম্মান এই মৃত্যু ফেরতানো সম্মানিত যেন আমরা নিজের বাড়ির থেকে খুব খুশি হলাম অন্যান্যরা আজকে দেখা করি। আমিও চেষ্টা করছি আল্লাহ টাকি থাকে ওটাকে মনে করে দিবে যাতে সম্মান তাড়াতাড়ি হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 1 লাখ রোহিঙ্গার সামনে এই কথাগুলো বলছিলেন তখন পুরো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন এখানকার মানুষজন। এ যেন তাদেরই একজন। মূলত প্রতি বছর জাতিসংঘ মহাসচিব যে কোনো একটি মুসলিম দেশে গিয়ে সলিডারিটি ইফতার করেন, যার মাধ্যমে তিনি মুসলিম ধর্ম ও বিভিন্ন সংস্কৃতির সাথে তার একাত্মতার জানান দেন। তবে এবারে সলিডারিটি ইফতারটি ছিল ভীষণ আলাদা। এর মাধ্যমে বিশ্ববাসীকে একটি নির্মোহ বার্তা দেওয়া হয়েছে। এটি এখন স্পষ্ট যে রোহিঙ্গাদের পেছনে ফেলে রাখার আর দিন নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টা যখন রোহিঙ্গাদের উদ্দেশ্যে এমন বক্তব্য দিলেন, তবে প্রশ্ন চলেই আসে, তবে কি নতুন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে? প্রধান উপদেষ্টা হঠাৎ করে নির্দিষ্ট দিনক্ষণ ধরেই কেন এমন বক্তব্য দিলেন? ডক্টর ইউনূসের এমন বক্তব্যের পর রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটি সামগ্রিক অর্থেই আলোর মুখ দেখল বলে মনে করা হচ্ছে।
দেশের এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের এই সফর আর তা নিয়ে দেশের সব রাজনৈতিক দল এক কথায় মুখেই ছিল পুরো ব্যাপারটির দিকে। তখন প্রশ্ন চলেই আসে, রাজনৈতিক দলগুলো আসলে কি বলছে এই সফরকে ঘিরে। 15 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনা করেন জাতিসংঘ মহাসচিব। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার এবং দ্রুত নির্বাচনের ব্যাপারেই বারবার আলোকপাত করেন। অন্যদিকে নির্বাচনের ব্যাপারে একই সুরে কথা বললেও জামাত ইসলামী গুরুত্ব দিচ্ছে জাতীয় ঐক্যের দিকে। অন্যদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার এবং বিচার ও সংস্কার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে বলে অভিহিত করেছে। সব ছাপিয়ে জাতিসংঘ মহাসচিবের এই সফর ঘিরে প্রাপ্তি ও প্রত্যাশা কতটা পূরণ হলো বাংলাদেশের? জাতিসংঘ নিশ্চয়ই কোনো আঞ্চলিক সংগঠন নয়, বিশ্বব্যাপী এর গ্রহণযোগ্যতা রয়েছে। জাতিসংঘ যে কথাটি বলবে পৃথিবীর অন্যান্য দেশ তার সমীহ করতে অনেকটাই বাধ্য। প্রাপ্তির খাতা কতটা পূরণ হলো তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতির বাইরে গিয়ে সংকট নিরসনে যে রাস্তা তৈরি হলো তা কিন্তু বলাই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।